হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা গত শুক্রবার ফ্রেন্ড আর কাজিন মিলে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। বিআরটিসি বাসে ধাক্কাধাক্কি খেয়ে কোনো রকম মেলার কাছে যে পৌঁছাই, টিকিট কেটে ভিতরে ঢুকি। তো আমরা গিয়েছিলাম 31শে জানুয়ারি, একদম মেলার লাস্টের দিন, শুক্রবার। আর ওই দিন এত পরিমাণ ভিড় ছিল বলার বাহিরে। তো মেলার ভিতরে ঢুকতে প্রথমেই যে জিনিসটা খেয়াল করলাম, নিব্বা নিব্বির ভালোবাসার নাম লেখা। যাই হোক, তারপর চোখ পড়লো ডায়মন্ড ওয়ার্ল্ডের তরুণীর দিকে, যেখানে ঢোকার মতো অ্যাবিলিটি আমাদের তিনজনের একজনেরও নেই। তাই আমরা চলে গেলাম জেলবন্দি মানুষের বানানো জিনিস দেখতে। তাদের বানানো জিনিসগুলো খুবই সুন্দর ছিল। সেখান থেকে বের হওয়ার পর তারপর আমরা যা দেখেছি তার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। এগুলো আইসক্রিমে কিছু সেলসম্যান অনেক ঝামেলা করতেছিল। আমরা ভিডিও করতে চাইলে তারা দিচ্ছিল না। যাই হোক, তারপর আমরা চলে যাই মেইন ভ্যানিউতে ঢুকেই আমরা চলে গিয়েছিলাম ইয়াররিং আর রিংয়ের কালেকশন দেখতে। তো এর মধ্যে এই আংটিটা আমার চোখে পড়লো, কেমন যেন বাটির মতো দেখায়। যাই হোক, তারপর আমরা আরও কিছু দোকান ঘুরি। এর মধ্যে এই ব্যাগগুলো খুবই দৃষ্টি আকর্ষণ করছিল, তাই এই ব্যাগের দোকানে চলে যেয়ে আমরা কিছু কুশল দেখি। এর মধ্যে দেখলাম এই প্রবাসী পল্লী গ্রুপ। আমি জানতাম না যে বাণিজ্য মেলায় প্লট বা জমিও বিক্রি করা হয়, যেটা আমার ফ্রেন্ড আমাকে বলল আর কি। তারপর কিছু সিরামিক্সের কালেকশন দেখি, তারপর একজোড়া ব্যাঙ্গলস দেখি, যদিও নেই জাস্ট পরে দেখছি, কারণ আই এম গরিবস। চোখে পড়লো মস্ত বড় ডিশ ওয়াশের স্টল। কিছু মানুষের মন টিস্যুস দিয়ে পরিষ্কার করা উচিত, যেন তাদের মুখ দিয়ে ভালো ভালো কথা বেরোয়। যাই হোক, তারপর আমরা চলে যাই লাঞ্চে। ওখানে লাইন ধরার জন্য আমার ফ্রেন্ডকে পাঠাই দিই। একদম সস্তা দোকানে গিয়েছি, যা আপনার প্লেট দেখেই বুঝতে পারছেন। তারপর আমরা গিয়েছিলাম একটি টার্কিশ রুবির দোকানে। এখানে কালেকশনগুলো খুব সুন্দর ছিল রিংয়ের, কিন্তু আউট অফ মাই মানি। তারপর গিয়েছিলাম আরএফএলের কিছু কালেকশন দেখতে। আরএফএলের কালেকশনগুলোও সুন্দর ছিল। এই অসময়ের আম দেখে আমি একটু অবাকই হলাম। এখানে এসে দেখলাম লুঙ্গিও রাজ করছে। তারপর আমরা সোফার কিছু কালেকশন দেখলাম। এখানে দেখলাম হোয়াইট সুন্দর একটি বেড, তো না বসলে তো হয় না। তখন ঘোরাফেরা করে চোখ পড়লো এই দোকানে। এখানে বেতের তৈরি জিনিসগুলো খুবই সুন্দর ছিল। ঠিক সেই সময় আমি দেখলাম আমার ফ্রেন্ডকেও দৌড়িয়ে একটা দোকানের সামনে যেতে। তা আমি ভাবলাম কোথাও হয়তো মিষ্টি দিচ্ছে, কিন্তু আসলে সে তো একটা জিনিস কিনতে গেছে, কিন্তু সে ঠকে গেছে। তারপর পাশে একটি দোকান দেখলাম, এখানে প্লাস্টিকের ফ্লাওয়ার, মাটির তৈরি জিনিসপত্র, অনেক খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে ম্যাট কালেকশনগুলো খুব সুন্দর ছিল। একটা ম্যাট কেনার জন্য আমার কিডনি বিক্রি করে দিতে হবে। তারপর আমরা ভিশন ব্লেন্ডারের মতো ঘুরতে ঘুরতে মিডল পয়েন্টে চলে আসছি, এক্সিট পয়েন্টে। তখন দেখলাম একটা আন্টি ভরপুর মার্কেট করেছে। কিছুক্ষণ ঘোরাফেরা করে আমার ফ্রেন্ড একটা ডল দেখছে, কিন্তু কিনতে পারে নাই। সো স্যাড। তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ব্যাক করলাম হ্যাপি ঝিলিমিলি বেলুন দেখতে দেখতে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করবেন। থ্যাংক ইউ।